প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আপনার মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। 1 নাম্বার, নিয়োগ বিজ্ঞপ্তিতে স্মারক নাম্বার দেওয়া আছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 10/6/2024 খ্রিস্টাব্দে। 2 নাম্বার, আবেদনকৃত পদের নাম। আবেদনকৃত পদের নাম হচ্ছে বিলিং সহকারী, কাজ নাই, মজুরি নাই। সেম হুবহুব এভাবে আপনাকে পদের নাম লিখতে হবে। পদের ধরন কাজ নাই, মজুরি নাই। আপনি বিজ্ঞপ্তি কি মারফতে জানতে পেরেছেন? আপনি যদি 4 নাম্বারে পত্রিকা মারফত জানতে পারেন তাহলে পত্রিকা লিখবেন, অতএব আপনি যদি ওয়েবসাইটের মারফত জানতে পারেন তাহলে ওয়েবসাইটের নাম লিখবেন। প্রকাশের তারিখ, এই বিজ্ঞপ্তিটি কত তারিখে প্রকাশিত হয়েছে সেই তারিখটি আপনাকে লিখতে হবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 10/6/2024 খ্রিস্টাব্দে। 6 নাম্বার, আবেদনকারীর পূর্ণ নাম বাংলায়, আবেদনকারীর নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে। 7 নাম্বার, জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী। তো 7 নাম্বারে আপনার এসএসসির সনদ অনুযায়ী জন্ম তারিখ লিখতে হবে। 8 নাম্বার, প্রার্থীর মাতার নাম। 9 নাম্বার, প্রার্থীর বয়স। 30/6/2024 খ্রিস্টাব্দে আপনার কত বছর, কয় মাস, কত দিন হচ্ছে এইটি এজ ক্যালকুলেটরে ক্যালকুলেট করে আপনাকে প্রথমেই দিতে হবে কত দিন, তারপরে কয় মাস, তারপরে কত বছর। 10 নাম্বার, পিতার নাম। 11 নাম্বার, ধর্ম। 12 নাম্বার, জাতীয়তা বাংলাদেশি। 13 নাম্বার, নিজ জেলার নাম। তো আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার নাম লিখতে হবে। 14 নাম্বার, মোবাইল নাম্বার। তো আপনার একটি সচল মোবাইল নাম্বার দিবেন। 15 নাম্বার, বৈবাহিক অবস্থা। বিবাহিত হলে বিবাহিততে টিক দিবেন, অবিবাহিত হলে অবিবাহিততে টিক দিতে হবে। 16 নাম্বার, কোন কোটায় সুবিধাপ্রাপ্য বক্সের ভিতরে খালি অংশে টিক চিহ্ন দিন। তো আপনি যদি মহিলা কোটায় থাকে মহিলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা থাকলে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, এতিম ও প্রতিবন্ধী হলে এতিম প্রতিবন্ধী, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও অন্য অন্য কোটা থাকলে অন্য অন্য কোটা। 17 নাম্বার, স্থায়ী ঠিকানা। প্রথমেই ক নাম্বার, গ্রাম বা সড়ক, বাড়ি নাম্বার। খ নাম্বার, ডাকঘর। গ নাম্বার, উপজেলা বা থানা। ঘ নাম্বার, জেলা। 18 নম্বর, যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র, নিয়োগপত্র, নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে ইচ্ছুক। তো আপনি যে ঠিকানায় বর্তমানে বসবাস করেন এবং যে ঠিকানাতে আপনি এই প্রবেশপত্র নিতে চান সেই ঠিকানা আপনাকে দিয়ে দিতে হবে। ক নাম্বার, সেম। আপনার যদি একই ঠিকানা হয় তাহলে একই ঠিকানা দিবে। প্রথমে গ্রামের নাম, সড়ক অথবা বাড়ি নাম্বার, আপনার ডাকঘর। গ নাম্বার, আপনার উপজেলা বা থানা। ঘ নাম্বার, আপনার জেলা। 19 নাম্বার, তো আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে। তো এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে আপনাকে কত টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে 100 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে। তো আপনাকে সাতক্ষীরা জেনারেল পল্লী বিদ্যুৎ সমিতি এর আন্ডারে 100 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে। এই ব্যাংক ড্রাফট নম্বর আপনাকে 19 নাম্বারে ব্যাংক ড্রাফট নম্বর বা পে অর্ডার নম্বর লিখতে হবে। ব্যাংক ড্রাফট পে অর্ডার এর মূল্য, তো আপনাকে 100 টাকা লিখতে হবে। ইস্যুর তারিখ, আপনি কত তারিখে সেই ব্যাংক ড্রাফট করেছেন বা পে অর্ডার করেছেন সেই তারিখটি লিখতে হবে। 22 নাম্বার, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিবরণ বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে। এসএসসি বা সমমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি এসএসসি বা সমমান কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নাম। সিজিপিএ, আপনি জিপিএ 5 এর ভিতরে কত পেয়েছেন। সার্টিফিকেট অর্জনের বছর, তো আপনি এসএসসি কত সালে পাস করেছেন সেইটি লিখতে হবে। এইচএসসি সমমান, আপনি এইচএসসি সমমান কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।
সিজিপিএ, তো আপনি জিপিএ 5 এর ভিতরে কত পেয়েছেন সেই পয়েন্ট লিখতে হবে। সার্টিফিকেট অর্জনের বছর, তো আপনি এইচএসসি কত সালে পাস করেছেন সেইটি উল্লেখ করতে হবে। স্নাতক পাস যদি থাকে তাহলে দিবেন, না হলে প্রয়োজন নেই। 23 নাম্বার, অভিজ্ঞতার বিবরণ সনদ দ্বারা সমর্থিত হতে হবে। তো আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, না হলে 23 নাম্বারে আপনাকে প্রযোজ্য নয় লিখে দিতে হবে। 24 নাম্বার, প্রাক্তন বর্তমান চাকরি কালানুক্রমিক বিবরণ শুধু প্রযোজ্য ক্ষেত্রে। তো আপনি যদি পূর্বে প্রবিশ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করে থাকেন তাহলে আপনার জন্য, না হলে প্রযোজ্য নয় লিখে দিতে হবে। 25 নাম্বার, প্রার্থী সম্পর্কে জ্ঞাত 2 জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত। তো আপনাকে চিনে এমন গণ্যমান্য ব্যক্তির নাম লিখতে হবে। তো প্রথমেই তার নাম লিখতে হবে, তার পদবি বা পেশা, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল ঠিকানা যদি থাকে। সেম 2 নাম্বারেও তার নাম, পদবি, পেশা, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল যদি থাকে। 26 নম্বর, আপনি যদি পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করে থাকেন তাহলে আপনাদের জন্য প্রযোজ্য, না হলে আপনার জন্য প্রযোজ্য নয়। তো আপনাকে যেই দিন জমা দিবেন ফর্মটি সেই দিনকার তারিখ দিতে হবে। তারিখ, আপনি যে তারিখে এই আবেদন ফর্মটি জমা দিবেন সেই তারিখটি লিখতে হবে। আবেদনকারী স্বাক্ষর, তো আবেদনকারী স্বাক্ষর আপনার সার্টিফিকেটে যেভাবে বা আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে সেম সেভাবে স্বাক্ষর দিতে হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি এনজিওর যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।